সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার 20টি উপায়। তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কথাটির সাথে হয়তো আমরা সবাই পরিচিত, কিন্তু বাস্তব জীবনের প্রতিফলন আমরা পুরোপুরি উল্টো দেখি। আমাদের কাজের ধরন, অলসতা বা প্রযুক্তির উন্নয়নে অধিকাংশ মানুষেরই রাতে ঘুমাতে দেরি হয়ে যায়, ফলে সকালে উঠতেও দেরি হয়ে যায়, যার কারণে আমাদের সকালটা শুরু হয় চাপের মধ্য দিয়ে। যারা ভাবছেন সকালে ওঠা অসম্ভব, তাদের বলছি, মানুষ অভ্যাসের দাস নয়, অভ্যাস মানুষের দাস। আজ আমরা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য 20টি কার্যকরী উপায় উল্লেখ করব। এগুলো আপনি অভ্যাসে পরিণত করতে পারলে সকালে ওঠা আপনার জন্য অসম্ভব হবে না। চলুন শুরু করা যাক। 1. সারাদিনের জন্য একটি রুটিন তৈরি করে নিন। একটি পরিকল্পিত দিন আপনি যেভাবে কাটাতে পারবেন, অপরিকল্পিত দিন কখনোই সেভাবে কাটাতে পারবেন না। এখানে কখন ঘুম থেকে উঠবেন এবং কখন ঘুমাতে যাবেন তা উল্লেখ করুন। 2. নিজেকে চ্যালেঞ্জ করুন। পরিকল্পনা করা কঠিন কিছু নয়, সেটা মেনে চলাই কঠিন। তাই নিজেকে চ্যালেঞ্জ করুন যে পরিকল্পনা করেছেন তা অমান্য করবেন না, এমনকি ছুটির দিনেও না। 3. আস্তে আস্তে অভ্যাসে পরিবর্তন আনুন। হয়তো আপনি এখন 8টা বা 9টায় ঘুম থেকে উঠেছেন। শুরুতে যদি 5টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার শরীর ও মনের উপর বড় প্রভাব ফেলবে এবং আপনার মনে হতে পারে এটা আমার দ্বারা হবে না। তাই প্রথমে 10টা থেকে 15 মিনিট করে পরিবর্তন আনুন। অর্থাৎ এখন 8টায় উঠলে প্রথম দিনে 7:45 মিনিটে ওঠার চেষ্টা করুন। 4. রাতের প্রযুক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন। আমাদের অনেকেরই রাতের টেলিভিশন, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে আসা একটি নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে, যা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার জন্য একটি বড় বাধা। তাই রাতে মোবাইল ঘাটাঘাটির অভ্যাস বাদ দিন। সম্ভব হলে টেলিভিশন, কম্পিউটার, সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি শোবার ঘর থেকে দূরে রাখুন। 5. সন্ধ্যার পর চা কফি পরিহার করুন। সন্ধ্যার পর চা কফি পানে রাতে ঘুমে ব্যাঘাত করতে পারে, ঘুম দেরিতে আসতে পারে, ফলে আগে শুয়ে গেলেও ঘুম দেরিতে আসার ফলে সকালে ওঠা কষ্টকর হতে পারে। তাই সন্ধ্যার পর চা অথবা কফি ইত্যাদি পান করা উচিত নয়। 6. রাতের খাবারটা তাড়াতাড়ি খাবার অভ্যাস করুন। রাতের খাবার তাড়াতাড়ি 8টা থেকে 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। খাবার সাথে সাথে ঘুমাতে যাবেন না, একটু হাঁটাহাঁটি করুন, তাতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকলে ঘুমে ব্যাঘাত হবে না। রাতে বাড়ি খাবার এড়িয়ে চলুন। 7. দিনের বেলা ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। অনেকের দিনের বেলা ঘুমানোর অভ্যাস আছে। দিনের বেলা ঘুমানোলে রাতে ঘুম দেরিতে আসে, তাই দিনে না ঘুমানো উচিত। বেশি ক্লান্তি লাগলে হালকা ঘুমিয়ে নেওয়া যেতে পারে। 8. ঘুমাতে যাওয়ার আগে মনের উপর অতিরিক্ত চাপ দেবেন না। ঘুমাতে যাওয়ার আগে পরদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে মনের উপর অতিরিক্ত চাপ দেবেন না। বারবার যদি ভাবেন কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে ঘুমে ব্যাঘাত ঘটবে, ঘুমোতে দেরি হবে, আর পরের দিন তাড়াতাড়ি ওঠা আপনার সব প্ল্যান ব্যস্ত যাবে। 9. ঘুমানোর পরিবেশ ভালো রাখুন। ঘুমানোর জন্য সুন্দর একটি পরিবেশ খুব প্রয়োজন। সকালে খুব তাড়াতাড়ি আলো এসে পড়ে এবং বিকেলে তাড়াতাড়ি ছায়া পড়ে, এ ধরনের ঘর খুবই ভালো। রাতে ঘর অন্ধকার হলে ঘুম ভালো হয়, তাই লাইট অফ রাখা অভ্যাস করুন। সকালে তাড়াতাড়ি আলো পড়ে এমন ব্যবস্থা রাখুন। 10. অ্যালার্ম ক্লক। অ্যালার্ম ক্লক বা ফোনে অ্যালার্ম টোন কিন্তু ঘুম থেকে সঠিক সময় ওঠার একটি বড় অস্ত্র। সকালে ওঠার অভ্যাস করার জন্য অ্যালার্ম ঘড়ি রাখতে পারেন শোয়ার ঘরে, তবে ঘড়িটা অবশ্যই হাত থেকে খানিকটা দূরে রাখুন, যাতে করে সেটা বাজলে উঠে গিয়ে বন্ধ করতে পারেন। কারণ আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া। আবার অ্যালার্ম টোনের সাউন্ডের দিকে লক্ষ্য রাখা উচিত। এমন টোন দেওয়া যাবে না যাতে সকালে ঘুম ভাঙলে বিরক্ত হতে হয়। আবার এমন লাউড দেওয়া উচিত নয় যাতে হঠাৎ জেগে যাওয়া মানসিক অশান্তি সৃষ্টি হয়। 11. দায়িত্ব নিন অথবা পাজেল অ্যালার্ম সফটওয়্যার ব্যবহার করুন। বাড়িতে যিনি সবার আগে উঠে তাকে বলে রাখতে পারেন আপনি কয়টায় উঠতে চান, তিনি উঠে যেন আপনাকে জাগিয়ে দিই। অথবা প্লে স্টোরে পাজেল অ্যালার্ম সফটওয়্যার পাওয়া যায়, যা বন্ধ করতে আপনাকে নির্দিষ্ট কিছু টাস্ক পূরণ করতে হবে, যা করতে গেলে অবশ্যই আপনার ঘুম ভাঙবে, সেটা ব্যবহার করতে পারেন। 12. মর্নিং পার্সনের সঙ্গে থাকুন। যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা নিজেরা সকালে তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে আপনার পক্ষে সহজ হবে।
প্রথমত, আপনার ঘরের অন্যান্য সদস্যরা সকালে উঠলে অনবরত আওয়াজ করতে থাকবেন। দ্বিতীয়ত, তাদের ভোরবেলা উঠে পড়া দেখে আপনিও উদ্যুক্ত হবেন। তাই ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। 13, সকালে পছন্দের কাজ তালিকায় রাখান। সকালে এমন কিছু কাজ করার চেষ্টা করুন যা আপনি পছন্দ করেন। তাতে যেমন আপনার আগ্রহ থাকবে, তেমন সকালে ওঠাও সহজ হবে। যেমন বাগানে করা বা বাগানে পরিচর্যা করা, বই পড়া, গান শোনা ইত্যাদি। সকালে উঠে মানসিক প্রশান্তির জন্য নিজেই একটু চা কফি তৈরি, সূর্যোদয় দেখা, নাস্তা তৈরি বা বই পড়ার মতো কাজও করতে পারেন। 14, ভোরের ওয়ার্কআউট ক্লাসে যান। সকালে আপনি যদি কোনো কিছুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, বিশেষত তার জন্য যদি টাকা দিয়ে থাকেন, তাহলে আপনি একজন মর্নিং পার্সন হয়ে উঠবেন। এছাড়া ভোরের ওয়ার্কআউট ফিট থাকার জন্য সবচেয়ে ভালো উপায়। এক্ষেত্রে আপনি টোনড বডি নিয়ে মর্নিং পার্সন হয়ে উঠবেন। 15, ভোরে মেডিটেশন করুন। ভোরে উঠে নিজেকে উজ্জীবিত করতে 1 মুহূর্ত জোরে নিঃশ্বাস নিন। 7 মিনিটে মেডিটেশন করুন, যা আপনাকে একবারে জাগিয়ে তুলতে এবং সারাদিনের জন্য প্রস্তুত করবে। আপনি চাইলেও আর ঘুমাতে পারবেন না। ভোরবেলা নিয়মিত ধ্যান করলে তা আপনাকে বিছানা ছেড়ে উঠতে প্রবলভাবে সাহায্য করবে। 16, মি টাইম উপভোগ করুন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আপনি সকালে এক অনাবিল শান্তি এবং নীরবতা খুঁজে পাবেন। এই সুবর্ণ সময় হলো আপনার মি টাইম, অর্থাৎ সকালে শান্ত পরিবেশ, আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন। যখন আপনি সারাদিন কি করবেন তার ছক তৈরি করতে পারবেন। আমরা বিশেষত কোভিড-19 আবহে যেভাবে জীবনযাপন করছি, তাতে সকালে নির্জনতার এই নিস্তব্ধ মুহূর্তগুলি সত্যিই সমস্ত চাপ থেকে বিরতি দিতে পারে। 17, কুকুর অথবা বিড়াল রাখুন। বাড়িতে কোনো পোষ্য রাখা মর্নিং পার্সন হওয়া একটি নিশ্চিত পদ্ধতি, কারণ সকালে হয়ে আপনাকে পোষ্যকে নিয়ে বাইরে বেরোতে হবে অথবা পোষ্য নিজেই আপনাকে জাগিয়ে দেবে। শুধু তাই নয়, কোনো পোষ্য আপনাকে আরো হাসি খুশি, আরো পরিপূর্ণ করে তোলে এবং আপনাকে অন্তহীন ভালোবাসায় ভরিয়ে দেয়। তাই ভোরে ওঠার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। 18, ঘুম ভাঙলে হাট থেকে উঠে একটু হাঁটাচলা করুন। ঘুম ভাঙলে হাট থেকে নেমে একটু হাঁটাচলা করুন। 2-3 মিনিট হাঁটলে ঘুম ভাবটা কেটে যাবে। অ্যালার্ম বাজার পর মস্তিষ্ককে ভাবার সময় না দিয়ে দ্রুত উঠে রুমের বাইরে চলে আসুন। সকালে উঠে ব্রাশ করা বা অন্য কোনো কাজ শুরু করুন। 19, আগেভাগে ঘুমিয়ে পড়ুন। একজন সুস্থ মানুষের জন্য 8 ঘন্টা ঘুমানো দরকার। তাই সকাল সকাল ঘুমিয়ে পড়লে অনেককে সকালেই ঘুম থেকে ওঠা যাবে। সকালে দ্রুত ওঠার জন্য আগেভাগে ঘুমিয়ে পড়া দরকার, তাহলে ঘুমের সমস্যা হবে না। 8 ঘন্টা হিসাব করে ঘুমিতে যাওয়া উচিত। কেউ যদি 6টায় ঘুম থেকে উঠতে চায়, তাকে অবশ্যই 10টার ভেতরে ঘুমিয়ে পড়া উচিত। 20, আপনার পরিবর্তন লক্ষ্য করুন। আপনি নিজে আপনার পরিবর্তন লক্ষ্য করতে থাকুন। যখন ভালো ফলাফল পাবেন, তখন কাজ করার আগ্রহ আরো বেড়ে যাবে। আপনি তখন নিজেই মানুষকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান আমাদের জানাবেন।